Good morning besties, welcome back to another vlog. আমি হচ্ছে এক উইক পর আমার রুমে আরেকটা আমার ভিডিওর ইন্ট্রো করলাম। হাউ ইজ এভরিওয়ান? সবাইকে আমার ভ্লগ এর আগের পার্টি ব্লগগুলি কেমন লাগছে আমাকে কমেন্টসে জানাবে। আই নো অনেকের ভালো লাগছে, অনেকে বলছে আপু তুমি অনেক বেশি ব্লগ করো নাই। আল এক্সপ্লেন আমি কেন অনেক বেশি ব্লগ করে নেই। আই জাস্ট গট আপ, এখন দুপুর 1টা বাজতেছে। আমাদের পার্টি ছিল একটা না দুইটা না 3টা পার্টি ছিল, বিকজ আমরা মাকে ভাড়া করছি রেন্ট আউট করা ফর আ হোল উইক। সো আমরা এক উইকের জন্য ওইটা ভাড়া নিছি and we had couple of parties, not just one. আমি একটা vlog করছি and তারপর দিন আরেকটা পার্টি ছিল. I'm gonna insert a picture here of the decor. This was more floral theme. এদিন আমি একদমই vlog করিনি. I was very tired and I just wanted to enjoy with family without the stress of vlogging, capturing every moment. And yeah, we had 3 parties and secondটাতে আমি তো দুপুর 12টা বাজে উঠছি। সকালে উঠে দেখি বেবি আফা, মুন্নি আফা, হুফু, আলিশা, সারা তাদের মেয়ে তারা সবাইরা হচ্ছে অলরেডি সেট আপ করে ফেলছে। হুফু তো শিবাজের ফুপি, বেবি আফা মুন্নি আফা হচ্ছে ওর আপন চাচাতো বোন। ইয়া, অ্যান্ড মুন্নি আফাকে তো তোমরা লাস্ট ভিডিওতে দেখছো। সো তারা সকাল 10টায় এসে সব করে ফেলছে and আমি জাস্ট ক্লিনিং অ্যান্ড এন বেড সেট আপ করছি। অলসো হ্যাড টু গেট এভরিওয়ান রেডি। সো আমি মেকআপ আর্টিস্ট ছিলাম ফর দ্য ডে। যার কারণে হচ্ছে আমি তত বেশি গতকালকে হেল্প করিনি, বাট তার আগের দিনেরটাতে অবভিয়াসলি মি অ্যান্ড মাই উই ডান ইট। এর ভিতরে আমাদের খাবার আমরা রান্না করিনি, তিনোটা ইভেন্টে হচ্ছে কেটারিং ছিল। আর that was it was a very eventful week. I genuinely enjoyed. আমার like both side family is very fun. আব্বা মাম দোনো সাইডের ফ্যামিলি খুবই ফান, যার কারণে হচ্ছে তারা সবাই একসাথে আরো বেশি ফান হয়। সো এখন বাজতেছে দুপুর 1টা। আমার মনে হয় না আমার লাইফ আই woke up at 1. অনেকে বলছে যে আপু তুমি আরো বেশি লম্বা ব্লগ করো নি কেন, কজ এ মিউজিক ছিল, বি আমরা 2টা পর্যন্ত ডান্স করছি, গেমস খেলছি, লেডিজ অনলি ছিল। সো ইউ ডোন্ট ওয়ান্ট টু হুইপ আউট আ ক্যামেরা অন আ লেডিজ অনলি ইভেন্ট ভিতরে মাকের ভিতরে। So we just wanted to enjoy the moment, and family সামনে when we are just camera বের করে it's just a bit awkward. আমি আমার নিজেকে ব্লগ করতে কমফোর্টেবল, শুভা খালা যাদেরকে আমি ব্লগ করতে কমফোর্টেবল তাদেরকে আমি নিছি, এছাড়া এরা কাউকে আমি ব্লগ করতে কমফোর্টেবল না, যার কারণে আমি ব্লগে নেই না। And আমার চ্যানেল is more about me. I don't want to involve family, বা আমার অত বেশি ভালো লাগে না, because people start commenting and I just don't like that. আমাকে নিয়ে কমেন্ট করলে it's fine, I don't care, but আমার ফ্যামিলি কাউকে নিয়ে কমেন্ট করলে তখন আমার ধরে আর কি, যার কারণে I always like to keep it আমি কি করতেছি। আর এটা ছিল আমার সবচেয়ে বড় পার্টি বিয়ের পর আর কি, অ্যাজ এ ওয়াইফ এটা সবচেয়ে বড় হোস্টিং করছি আমি। আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়েন্ট ওয়েল, থ্যাঙ্কস টু অল দ্য ফ্যামিলি মেম্বার্স। আমার বড় থেকে শুরু করে ছোট সবাইরা ক্লিনিং করতে হেল্প করছে, শিবাজের ফ্রেন্ডসরা ক্লিনিং করতে হেল্প করছে। সো এভরিওয়ান ওয়াজ ইনভলভড। পার্টি শেষ হয়ে সবাই চলে যায়নি, সবাই মেস ক্লিন আপ করছে অ্যাজ ওয়েল। সো এনিওয়ে আজকে হচ্ছে বাসার মেস ট্যাকল দেওয়া। ইটস গোনা বি এ স্লো রিসেট টাইপ ভ্লগ। I'm gonna have a relaxing day. মাথায় অনেকগুলি তেল দিয়ে কাজে লেগে যাব। রিল্যাক্সিং ডে মানে আস্তে ধীরে বাসার কাজ করবো, আর মেহমান নাই। চা বানায় আমি জোহরের নামাজ পড়ে আমার মাকে কল দিয়ে 3 দিন হয়ে গেছে। That's how busy I was. I'm gonna call my mom, fill her in, send her all the photos, videos. আর I think আমাদের বাসায় ক্লিনার লেডি আসছে আজকে, কজ গতকালকে যে কেটারিং আসছিল তাকে আমি বলছিলাম, she told me যে তোমাদের ক্লিনার লাগলে বলো। We were like yes of course লাগবে, কজ এর আগে যাদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি they weren't that great, সো আমরা ক্লিনার টাইম মতন পাইনি। বাট আজকের জন্য, কজ পার্টিজ আর ওভার, আজকের জন্য আই থিঙ্ক ক্লিনার আন্টি আসছে নিচে। সে হচ্ছে সব মায়ে তাকে কাজ বুঝাই দিচ্ছে, সে হচ্ছে সব কাজগুলি সারতেছে। সো মায়ের এর উপরে যা হেল্প লাগে সেটা আমি করবো। ক্লিনার লেটে আই থিঙ্ক শি ইজ ডুইং দ্য হুভারিং, মপিং, এগুলো তো ইনস্ট্রাকশন লাগে না। এখন হচ্ছে আমি জিনিসগুলি পুট অ্যাওয়ে করবো, লন্ড্রি থাকলে ওগুলি করবো আর কি, বাসাটা আর কি ক্লিন করবো। একটু ব্যাকগ্রাউন্ডে মেস দেখাই, look at that. This is all the ganjams. This was from the second setup. ভিতরে বাসা খালা ক্লিন করতেছে। I am gonna clean the garden house, because garden house এ খালা ক্লিন করবে না, ওইটা আমি ক্লিন করবো। এই বাসা is already taken care of. We have to take all of this prop decor inside the garden house. এগুলি সব flowers, use this. These are all very expensive flowers. এগুলি সব আবার নিয়ে যেয়ে রাখবো হচ্ছে গার্ডেন হাউসে। বাট এখানে দেখো আরো জিনিস আছে, এইগুলি সব হচ্ছে ওই বাসায় দিব। Look at the trash. This is actual mess যেটা হয়েছে। This side খালা is taking care of. সিঁড়ি, হুভার, মপ, গ্লাস ক্লিন করা। আমার শাশুড়ি বলছে গ্লাস ক্লিন করতে না, সে একটু এক্সট্রিম ক্লিন ফ্রিক। হ্যাঁ আলহামদুলিল্লাহ এইগুলি গ্লাস সব এগুলি ক্লিন হচ্ছে। These
এগুলিও ক্লিন হয়, ওয়াল থেকে শুরু করে সবকিছু ক্লিন হয়। সোফাতে আমাদের সবার রেড ড্রেসের ডাই লেগে লোকে, ও এটা আলাদা করে ক্লিনার আসতেছে, এটা আমরা উঠাতে পারবো না। লোক এট দিস, এগুলি কি হয়েছে, এগুলি সব সোফা, এটা অবভিয়াসলি কেউ জেনে করে নেই। আর এই দেখো কি অবস্থা, দিস ইজ হোয়াইট সোফা, ক্রিম সোফার অবস্থা এরকম হয়ে গেছে। সব আলাদা মানুষ এসে সব সোফা ক্লিন করবে বাসার, এটা অনেক মেহমান বসছে, এটা ফাদের, এইগুলি সব মানুষ এসে ক্লিন করবে। অবস্থা দেখতেছো, কখনো এরকম বাসা এত মেসি হয়নি। আমি রিল্যাক্স করে আজকে হচ্ছে ব্রেকফাস্ট করে, খুবই রিল্যাক্সিং ব্লগ, রিল্যাক্স করে ক্লিন করবো, নো রাশ। হ্যাঁ, ইয়েস্টারডে চা গাইস, দেখো ধোয়া বের হচ্ছে চায়ের থেকে। হাউ ইজ দ্যাট পসিবল? এতক্ষণ মাশাআল্লাহ। আমি ব্র্যান্ডটা শো করে দিই। এই হচ্ছে ব্র্যান্ড গাইস, চা সব জায়গায় পড়ছে আমাদের। এইটা আর বড় আরেকটা ছিল চা, কজ 200 জন মানুষ চা খাইছে, কজ উই হ্যাড টি টুয়াইস, এভরিওয়ান হ্যাড টি টুয়াইস। গাইস নো ডায়েট, আজকে আমি সকাল থেকে পেস্ট্রি খাইছি, আই হ্যাড 2 পেস্ট্রি এন্ড চা। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এই সাইডের গ্যাঞ্জাম শেষ হয়নি, আব্বা এসব সরাচ্ছে। খালা হচ্ছে স্টিম হুভার, স্টিম মপিং ডান। আমি এখন এই উপরের এগুলি সবকিছু ডিশওয়াশারে দিয়ে দিব, দিয়ে আম গোনা গো গার্ডেন হাউস। এখন 3টা বেজে গেছে, আমি জোহরের নামাজ এখনো পড়ে নেই, আমি নামাজটা পড়তে হবে। নামাজ পড়ে আর কি ওই সাইডের বাসায় চলে যাবো। ডিশেস তো নাই, কজ ওই কেটারিং এ যারা আসছিল ওরা ডিশ করে ডিশ সব নিয়ে চলে গেছে। সো আমাদের বাসার আর কি যেসব ডিশ সেগুলি হচ্ছে লোড করতেছি। কোথায় এটা, কত দূর তোমার থেকে? না এখান থেকে বের, আমি আমার বলছি তোমার বলছিলাম। হ্যাঁ চায়ের লার্জ কেটলি, লুক এট দিস ওয়ান। এটার নিচে আগুন জ্বলতেছিল, সো এটা একটা। এগুলি এখন সব চলে যাবে ওর জায়গায়, যতক্ষণ না সব জিনিস সরানো হয় বাসা নরমাল লাগবে না, ক্লিন করলেও নরমাল লাগবে না। সো এটা একটা ডান। এখন হচ্ছে এটাতে যে আরেকটা চায়ের কেটলি, ওইটা এটার ভিতরে ভরবো। আমাদের সবকিছু বক্সে যায়, যখনই বের করা হয় আবার বক্সে ভরে দিই। This is the other one. আমি খালার ডিটেলস হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব, তার ফোন নাম্বার। তার তোমরা যদি তাকে মানে প্লেট পার্টি মানে কেটারিং এর জন্য যদি নিতে চাও, না খাবার মানে সার্ভিসের জন্য আর ক্লিনিং এর জন্য, কোনো ইভেন্টের আগে, তার ক্লিনিং খুব ভালো লাগছে, খুব সুন্দর করে খালা মাশাআল্লাহ সোফা টোফা সরায়, হুভার স্টিম মপ সবকিছু করছে, গ্লাস ক্লিন করছে। 2টা দরজা খালি বাকি, কজ তার সময় ছিল না, শি হ্যাজ টু গো টু অ্যানাদার ইভেন্ট। সো আই এম গোনা লিভ হার নাম্বার ইন দ্য ডিসক্রিপশন বক্স, কেউ যদি ইন্টারেস্টেড থাকো প্লিজ তাকে কন্ট্যাক্ট করতে পারবে। I'm gonna go now. Also, আমরা কিন্তু লাইফে ফার্স্ট টাইম, আর আমার শাশুড়ির 30 বছরের হিস্ট্রিতে ফার্স্ট টাইম শি গট আ ক্লিনার, বিকজ আমি শিবাজ আমরা সবাই তাকে বকছি যে প্রি ক্লিন, আই নো শি লাভস টু ক্লিন, আই নো আমাদের সবাদের আম্মুর সেম অবস্থা, সবাইরা নিজেরা ক্লিন করতে চায় নিজের মন মতন, বাট এটা যদি তার মন মতনও না হয়, দিস ইজ প্রি ক্লিন, মানে তার জন্য আর কি হালকা কাজ একটু কমছে। সো সে তার উপর দিয়ে গেলেও তার জন্য একটু লোডটা কমলো আর কি, দ্যাটস অল। আর এখন ফ্লোরটা দেখতে ক্লিন লাগতেছে, ফ্লোর মেসি, উপরে মেসি ইজ টু মাচ। সো এই জন্য প্রি ক্লিন হলেও আমাদের মারা যারা আর কি ব্লগ দেখতেছে, আন্টিরা, গিভ ইউর সেলফ দ্যাট রেস্ট। যদি হেল্প হয়, হেল্পটা ইউজ করা উচিত যদি অ্যাভেলেবল থাকে। সো এই হচ্ছে আমাদের এখন আর কি, মানে ফার্স্ট টাইম এটা আনা হয়েছে। এছাড়া আমাদের বাসায় যত ইভেন্ট হয়েছে সব আমরা নিজেরাই ক্লিন করছি, দ্য এন্টায়ার ফ্যামিলি, এর মেজরিটি ক্লিনিং আমার শাশুড়ি করছে, কজ শি লাইকস টু। এই যে এরকম বক্সে জিনিস করে আমি জাস্ট তার কাছে দিয়ে আসবো, শি উইল ওয়ে, কোথায় রাখবে আমি জানি না, ম্যাজিকলি ইট জাস্ট ডিসঅ্যাপিয়ার্স। আর ইভেন্টের আগে ম্যাজিকলি চলে আসে। এভরি টাইম এক এক ধরনের সেট আপ বের হয়, যেটা কিনা আমি 3 বছরে দেখিও নাই।
বা এনিহো এখন হচ্ছে ওই যে আরো সোফা ক্লিন করার লোক চলে আসছে। এরা হচ্ছে সোফা সব পুরা বাসার সব সোফা প্রফেশনাল ক্লিনার্স, দে ক্লিন সোফাস, সবগুলি দাগ ছুটাবে এখন, লাল দাগ। আর কোনো ইভেন্ট হইলে, বড় ইভেন্ট হলে আমরা সবসময় লোক নিয়ে আসি টু ক্লিন দ্য সোফা, কজ বাচ্চারা সোফার উপরে চকলেটস ড্রিঙ্কস অনেক সময় পড়ে, ইট গোজ অল রিলি নোংরা হয়ে যায় আর কি। এনাফ অফ র্যাম্বলিং, এখন আমি অ্যাকচুয়ালি কাজে লাগবো। ওয়াশ করতে দিয়ে দিব। এটা হচ্ছে আমার সেই স্টিম মপ কালচারের মামের শার্কেটটা হ্যাজ গন নষ্ট, ইউজুয়ালি আমরা ওইটা নিচে ইউজ করি, দা হেভি ডিউটি ওয়ান। আমি এই ফাঁকি একটু মাথায় তেল দিয়ে আসবো এগুলি ওখানে রেখে, যাতে বিকালে আর কি শাওয়ার নিতে পারি। ইয়া নামাজ পড়ছি না, জোহরের নামাজ পড়ছি না। Are you going garden house? Yeah. Can you take these two, leave it in front of the shed? If it's a shed, and that one goes in the garden house. What thing? Now, what I'll bring. Look at the big one. No, we lift that. Yeah. Now Hamza's coming with me. Where is he? He's somewhere there. নিচে টেবিল ক্লিন করছি, গার্ডেন হাউসে এখনো যাইনি, মানে পুট সাম অয়েল, মাথায় তেল দিয়ে আমার রুম ক্লিন করতে হবে, বিকজ আই গো ওয়ার্ক টুমরো এন্ড কাজ থেকে এসে আমি অনেক টায়ার্ড হয়ে যাই। সো আই গোনা ক্লিন, মপ, হুভার মাই রুম, টয়লেট ক্লিন করব, বেডশিট চেঞ্জ করব, মানে বেড বানাবো, এগুলি করে, ও মাই গড জানলা খোলা ছিল, বৃষ্টি পড়তেছে, করে দেন হচ্ছে আমি শাওয়ার টাওয়ার নিয়ে বিকালে আর কি রিল্যাক্স করব, টিভি দেখবো। এতদিন ইটস বিন 2-3 উইকস আমার টিভি দেখা হয় না, এই মাসে একদমই টিভি দেখা হয়নি। সো বিকালে লাঞ্চের পর লেট লাঞ্চ করব, করে একটু টিভি দেখবো। মাকি এখনো স্টিল আউট দেয়ার, মাকির লোক এসে ওরা ওটা খুলে কালকে নিয়ে যাবে। নিচে সোফা ক্লিন হচ্ছে, লোক আছে বাসে, যার কারণে আমি উপরে চলে আসছি। ভাবলাম ওরা যতক্ষণ এখানে, আমি আবার এইসব ক্লিন করে, আর আই থিঙ্ক ইটস গোনা টেক দেম লং টাইম সোফা ক্লিন করতে। সো আমি গার্ডেন হাউস আম ওয়েটিং ফর শিবাজ, ও গেছে বেন রান করতে, যত সব ট্র্যাশ জমছে ওইটা আমাদের বেন ফুল হয়ে গেছে বাইরে, সো এটাও নিয়ে গেছে ফালাতে, ডিরেক্টলি ময়লার ওখানে ফালাতে নিয়ে গেছে। তোমাদেরকে তেল দেখাতাম, এই হচ্ছে তেল গাইস, এটা নেচার স্পেলের, আমি এটা আনছি হচ্ছে অ্যামাজন থেকে, ইট ওয়াজ এ কিট। সো এটা এখানে হচ্ছে বোটানা অয়েল এন্ড ক্যাস্টর অয়েল, তারপরে আমার যে কোকোনাট অয়েল যেটা কসকোর সেটা, এবং ফেনেগ্রিক এটার ভিতরে, ফেনেগ্রিক। সো এটা আমি একসাথে দিয়ে রেখে দিই, মেয়েরা এখন হচ্ছে আমার ইজি হয় তেল দিতে, বিকজ আমি চুলে অত দিই না, গোড়ায় মেনলি দিই, আর এটা দিয়ে জাস্ট এরকম এরকম করলেই গোড়াতে তেল দেওয়া হয়ে যায়। কালকে আমরা রোপ গেম একটা খেলছি, টানা মানে টানাটানি, অনেকগুলি গেম ছিল, বাট দ্যাট ওয়াজ ওয়ান অফ দেম, আমার হাত কেটে গেছে। সো মানে খেলতে খেলতে আর কি হাত পা ভেঙে মাটিতে পড়ে আর কি, এভরিওয়ানস বেসিক্যালি ইনজার্ড। হচ্ছে এখন এই তেলটা একটু দিয়ে নিব। আমি রেকমেন্ড, তোমরা যদি এরকম কিট কিনে করো, তেল দাও মাথায়, ইজি হয়ে যায়, বসে ওই 10টা মিক্স করো, সব বোতল বের করো। গিভেন মাই লাইফ ইজ সো বিজি, আমার ওই সময় নাই। সো I'm gonna put you guys on charge because you guys are about to die. তোমরা যতক্ষণ চার্জ নিবা, মাথায় তেল দিয়ে দেন হচ্ছে আবারও কাজে লেগে যাবো।
আসছি আমি এখন। I'm gonna start cleaning lunch. গতকালকের যে আমাদের কেটারিং এর খাবার ছিল যেটা বাদ বাকি রয়ে গেছিল, মিট কারি, ডাল, ভাত এন্ড স্যালাড, সো আই হ্যাড অল অফ দ্যাট। চা খাইনি বিকালের এখনো, বিকজ এখন বিকাল বলতেছি সন্ধ্যা 7টা বাজতেছে, only cause I woke up at 1, বিকাল সন্ধ্যা 7টা হয়ে গেছে। টাইম কোথায় গেছে লর্ড নোস। গার্ডেন হাউসের সব কিছু গুছানো শেষ, মাই হ্যাজ ডান অল অফ দ্যাট। আমি এখন জাস্ট হুভার করবো, mop করবো, কাউন্টার টপ ক্লিন করবো, টয়লেট ক্লিন করবো, that's my job done for today. And then I'm gonna shower, make myself a nice hot chocolate, tea, depends what I feel like. And আমি TV দেখবো, that's the plan, or Shivaz and I might go out for a drive just for some fresh air. Oh my god, light switch your fingerprints. Oh. Shiva's help করছে, সারাটা দিন ও বেচারা কাজ করছে, so he is resting now. বা একটু পরে হচ্ছে ওকে আমি টয়লেট ক্লিনিং এর কাজ দিব আর আমি এগুলি করবো, but he does help, just আমি ব্লক করি না। হাউস ক্লিন করা শেষ, I'm gonna go বাসায় সুন্দর মতন একটা লম্বা শাওয়ার নিব, like an everything shower, and then I'll see you guys most likely in my bed watching TV. Guys, এগুলি ক্লিন হচ্ছে, look at that, ওই মেশিন দিয়ে আর কি ক্লিন করতেছে। বেস্টিজ, আমি হচ্ছে ক্লিনিং করে ডিনার করে সবকিছু করে এখন বেডরুমে চলে আসছি। আমার জন্য আমি এখানে 1 cup digest tea, because when you're in your late 20s, after you have a heavy meal, you need to have either Reni, Gaviscon or digest tea, because your body does not know how to function. At least mine doesn't. So আমি হচ্ছে ডাইজেস্ট টি নিয়ে আসছি to digest my food. I'm no longer a teenager যে যা মন চাই তাই খেয়ে নিব and body digest করে নিবে. It doesn't work like that sadly anymore.
আমার টিভি রিমোট বের হয়েছে আমি বলবো 1 মাস হয়ে গেছে or at least 2-3 weeks হয়েছে আমি টিভি দেখিনি so I'm gonna watch something really chill on Netflix আমি ইউটিউবও দেখবো না I'm gonna watch something যেটা একদম easy feel good type of movie so আমি ভাবছি নতুন একটা বের হয়েছে আমি একটা ছোট্ট ক্লিপ দেখলাম on my Instagram reels এ আসে না ক্লিপস ওখানে আসছে দেখে মনে হয়েছে যে I might like this movie so ওইটা দেখবো আমি তোমাদেরকে দেখাই এটা কি শিবাসকে আমি পাঠাই দিছি ওর ম্যান কেভে বেচারা আজকে অনেকগুলি কাজ করছে কয়েকবার বিন রান করছে গাড়ি 2-3 গাড়ি ভরে আমাদের এতগুলি নোংরা হয়েছে বাসায় মানে বাসাটা প্রপার হল টাইপের হয়ে গেছিল এর জন্য এত ডিটেল ভাবে ক্লিন করতে হয়েছে সো আই নো আমার ওই ক্লিপে দেখা যাচ্ছে শিবাস সোফায় বসে খাচ্ছে বাট দ্যাট ওয়াজ হিজ লাঞ্চ টাইম যার কারণে হচ্ছে সোফার ভিতরে বসে খাচ্ছিল এখন ওর ম্যান কেভে পাঠাই দিছি ওকে ওর PS5 এ ও গেম খেলতেছে আর আমি এখন মি টাইম চাই আমি ওকেও চাই না আমার বেডরুমে আমি কাউকে চাই না আমার বেডরুমে আমার সোশ্যাল ব্যাটারি ইজ গন আই নিড টু হাইবারনেট ফর নেক্সট 3 months and then I'll feel like myself again I do love family time সবাই সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে but there's a time limit where I draw that line তারপরে I need to hibernate 3 months সো এনিওয়ে তোমাদেরকে আমি দেখাবো এটা কি দেখছি আর তোমাদেরকে এই ব্লগটা কেমন লাগছে আমাকে জানাবে এই ইউজুয়ালি এত ডিপ ভাবে ক্লিন করা হয় না লাইক সোফা ক্লিনার্স ডাকা হয় না বা বাসা ক্লিনারকে ডাকা হয় না আমরা নিজেরাই করি বাট যেহেতু it was so many people আর এতগুলি ইভেন্টস ছিল ব্যাক টু ব্যাক যার কারণে হচ্ছে এরকম ডিটেল ক্লিন করা হয়েছে সো তোমরা আমাকে কমেন্টসে জানাবে তোমাদেরকে এই ব্লগটা কেমন লাগছে যারা এই পর্যন্ত আমার পকর পকর শুনে আসছো লিভ আ বাবল ইমোজি ইন দ্য কমেন্ট সেকশন মায়ও চলে আসছে শি নোজ আমি তোমাদেরকে মুভিটা দেখাবো কি দেখতেছি আই হোপ ইউ গাইজ এনজয়েড এন্ড আই উইল সি ইউ অল ফ্রাইডে 10 AM বাই সো দিস ইজ দ্য মুভি গাইজ hey that's the recently added এটা my Oxford year Bienvenue au milieu, Hoffman. We have a student all the way from New York. New York. You get it. Welcome.